ছোট ছোট সুঅভ্যাসে একজন গৃহিণী রুচিশীলতার পরিচয় পাওয়া যায়, আর যার ফলে সংসারে হয় বরকতময় এবং সারাটা দিন থাকে প্রশান্তিময়। আসলে একজন গৃহিণী যদি তার সুঅভ্যাসে সুগৃহিণী হয়ে ওঠে না, তাহলে সংসারে বরকতের কিন্তু শেষ থাকে না। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ব্লগটি শুরু করেছি একদম রাত থেকে, মানে রাতের খাবার টাবার শেষ করে এই যে প্লেট বাটি সব কিছু ধুয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে নেব। শুধুমাত্র একটিমাত্র অভ্যাসে কিন্তু সংসারে অনেক বেশি বরকত আসে এবং সকালটা কিন্তু প্রশান্তিময় হয়। আসলে সেই একটিমাত্র অভ্যাস হচ্ছে যে রাতে আমরা খাবারের পর একটু থালাবাটিগুলো যদি ওইভাবে না রেখে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখার জন্য এভাবে সুন্দর করে রেখে দেয়, তাহলে কিন্তু যে রোগ জীবাণু থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তাহলে কিন্তু মানে দেখতেও সুন্দর লাগে আর সকালটা কিন্তু অনেক বেশি প্রশান্তিময়। আসলে যেহেতু আমরা গৃহিণীরা রান্নাঘরে কিন্তু সবচেয়ে বেশি সময় কাটাই, আর সেই জায়গাটায় যেহেতু ঝকঝকে তকতকে পরিষ্কার পরিপাটি থাকে, কি যে একটা ভালো লাগা কাজ করে তা কিন্তু আমরা গৃহিণীরাই জানি। তো রাতে যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, প্লেট বাটিগুলো একদম ধুয়ে উপর করে রেখে দিলাম। তারপরে এই যে চুলা থেকে শুরু করে আশেপাশের জায়গাটা খুব সুন্দর করে মুছে নেব। এই কাজটা আমি প্রতিদিন রাতে করি, আর এর ফলে না আমার অনেক বেশি ভালো লাগে, আর সকালটা যে কত সুন্দর করে শুরু হয় তা কি বলে আর বোঝাতে পারবো। আসলে যারা একটু মানে এই ধরনের কাজগুলো করে রাখতে পছন্দ করে, তারাই কিন্তু খুব ভালো করে এটা বুঝতে পারে যে সকালটা যে কত সুন্দর আনন্দ প্রশান্তি আর কাজ করার এটা মনে প্রফুল্লতা কাজ করে। তো এই সবগুলো করে তারপরে এই যেহেতু আমার রান্নাঘরে জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে, তো গাছগুলো কিন্তু আমি এখানে রেখে দিই, আর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার গাছগুলো কিন্তু গ্রো করছে। তো সব কিছু খুব সুন্দর করে ক্লিন করে তারপর কিন্তু একবারে রান্নাঘর থেকে বের হয়ে যাব। আসলে এই কাজগুলো যদি মানে একটার পর একটা স্টেপ করে নিতে পারেন, তাহলে দেখবেন মানে আপনার একদমই মানে বিরক্তও লাগছে না বা সময়ও লাগছে না। মাত্র 1 ঘন্টা কাজ করলে কিন্তু আপনার মানে রান্নাঘরটা যেমন ঝকঝকে পরিপাটি থাকবে, তেমনি আপনার সকালটা কিন্তু হবে অনেক বেশি প্রশান্তি প্রফুল্লতায় ভরে কিন্তু কাজ করে নিতে পারবেন। তো আমি এভাবে রাতে মানে খাবারের পর সব কিছু ধুয়ে পানি রেখে দিই, সকালবেলা উঠে তারপরে কিন্তু এগুলো রাখে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দেব। আর এর মাঝে কিন্তু গাছগুলোতে হালকা একটু করে পানির ছিটাও দিয়ে দিয়েছেন, যেন সারা রাতে পাতাগুলো একদম সতেজ থাকে। তো সব কিছু মোটামুটি পরিষ্কার করে এই তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আমার যতটুকুন আছে ঠিক ততটুকুন দিয়েই তারপরে কিন্তু রান্নাঘর থেকে বের হয়ে তারপরে চলে যাব কিন্তু বেসিন এরিয়াতে। আসলে আমি কিন্তু প্রতিদিনই মানে রাতে সবাই বেসিনটা ইউজ করার পর একবার পরিষ্কার করে নিয়ে আবার সকালবেলা যখন ইউজ করা হয় ঠিক তারপরেও একবার কিন্তু পরিষ্কার করে নিই। এতে করে কিন্তু অনেক সুন্দর থাকে, যেহেতু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এখানে আগে আসতে হয়। তো সেই জায়গাটা যদি একদম পরিষ্কার পরিপাটি থাকে, তাহলে কিন্তু এটা অন্যরকম ভালো লাগে। তো সকাল যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে আমরা সবাই কিন্তু মানে শেষ হয়ে নিয়ে গেছি, ব্রাশ করা হয়ে গেছে। তো আমি কিন্তু তারপরে এই যে সুন্দর করে হালকা করে একটু মুছে তারপরে পানিতে পরিষ্কার করে রেখে দিই। আবার সকালবেলা যখন আমরা বেসিনটা ইউজ করি, তারপরেও কিন্তু আমি ঠিক একইভাবে ধুয়ে রেখে দিই। আর সামান্য একটু এই যে আমার আদরের গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম, সারা রাত যেন একদম সতেজ এবং ফ্রেশ থাকে, তাহলে কিন্তু দেখবেন মানে গাছগুলো খুব সুন্দর করে গ্রো করছে। আসলে সংসারে বরকত আসা কিন্তু নির্ভর করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। আপনি যত সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিবেন, আর রাতে কয়েকটা জিনিস আপনাকে যেটা করতে হবে, একটু থালা বাটি না রেখে তারপর ঘরটা একদম মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিপাটি করে সব কিছু যদি রেখে দিতে পারেন না, দেখবেন সংসারে আল্লাহর রহমতে অনেক বেশি বরকত কাজ করে। এটা কিন্তু আমার মানে মা চাচি দাদি সবসময় বলে যে রাতের বেলা কিন্তু একটু থালা বাটি তারপরে ঘর ঝাড়ু এগুলো সব সুন্দর করে দিয়ে তারপর পরিষ্কার করে ঘুমিয়ে যাবে, দেখবে সংসারে আল্লাহর রহমতের বরকতের কোনো অভাব হবে না। আর যে কাজটা আমাকে প্রতিদিন অবশ্যই করতে হয়, ফিল্টারে কিন্তু আমি পানি দিয়ে দিই রাতের বেলায়, সারা রাতে পানি একদম ভর্তি যায়, সকালবেলা থেকে যে পানি খেতে পারি। আর এই কাজটা কিন্তু আমাকে প্রতিদিন মানে আমি মাস্ট বি, এটা কখনোই আমি ভুলে যাই না। ফিল্টারে একদম পানি দিয়ে তারপরে এভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু এই তো রান্নাঘরের কাজ শেষ করে বেসিন ফিল্টারের কাজ শেষ করে চলে এসেছে আমি আমার রুমে। তো আমি আমার বরকে বললাম তুমি একটু ব্যালকনিতে যাও, আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই। কিন্তু সন্ধ্যার পরে নাস্তা খাওয়ার পর কিন্তু আমি একবার ঝাড়ু দিয়েছি, তারপরে মনে হচ্ছিলো যে সামান্য একটু মানে বালি বালি লাগছিল। তো আর একটু ঝাড়ু দিয়ে একবারে রুমটা পরিষ্কার করে রাতে যদি ঘুমায় না, কি যে একটা ভালো লাগে, আর মনে একটা অন্যরকম কিন্তু প্রশান্তি কাজ করে, চোখেও
খুব প্রশান্তি কাজ করে। সব মিলে কিন্তু অসাধারণ লাগে। আসলে সাজানো গোছানো পরিপাটি সংসার কিন্তু আমরা সব গৃহিণীরাই পছন্দ করি, কিন্তু তার পিছনে যদি একটুখানি পরিশ্রম করে সেটাকে আরও সুন্দর করে তোলা যায়, তাহলে দেখবেন আপনার কাছে আপনার সংসার কিন্তু একদম স্বর্গের মতো লাগছে। তো প্রতিটা ক্ষেত্রে যদি আমরা একটু কন্টিনিউ কাজগুলো ধাপে ধাপে করে নিই, তাহলে কিন্তু দেখবেন যে আপনাকে প্রত্যেক সপ্তাহে বা মাসে যে পরিষ্কারের কাজ, সে কাজগুলো কিন্তু করে নিতে হয় না। আসলে যখন যে সময়ের কাজ ঠিক সেই সময় করে নিতে পারলেই কিন্তু আপনার সব কিছু থাকবে সুন্দর এবং সাজানো গোছানো। এই একটি মাত্র অভ্যাসই কিন্তু আমাদের গৃহিণীদের জন্য যথেষ্ট, যে সময়ের কাজটা যদি আমরা সময়ে যথাযথ সময়ে ঠিকঠাক মতো করে নিতে পারি। যে এখন ভালো লাগছে না, পরে করব, যে এখন একটু সময় করি আর একটু পরে করে নেব, এই জিনিসটা না করে যদি সঙ্গে সঙ্গে কাজটা করে নিতে পারি না, তাহলে দেখবেন মাশাআল্লাহ আপনার কিন্তু সব দিক থেকেই বরকত যেমন আসবে এবং একটা মনে একটা প্রশান্তিও কাজ করবে। তো এই তো রুমটা গুছিয়ে নেওয়ার পর কিন্তু আমি একটু ভালো করে দেখে নিই যে কেমন লাগছে। এটা আমার মনের একটা চিন্তাধারা। তো যাই হোক, রুমটা কিন্তু করে নিয়ে তারপরে ছেলের রুমটা গুছিয়ে দিয়েছি। তো ছেলে মেয়েকে সবাইকে বললাম যে এখন তোমরা সবাই সবার রুমে গিয়ে শুয়ে পড়ো। আর ছেলের রুমটা তো মাশাআল্লাহ বেডটা গুছিয়ে তারপরে সব কিছু গুছিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যিনি বা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এটা কিন্তু আজকে সকালবেলা। তো যেহেতু ছুটির দিন, আমি কিন্তু রুটি পরোটা বা খিচুড়ি কিছু না করে এই ছুটির দিনগুলোতে সাধারণত একদম বাঙালি খাবারই খেতে বেশি ভালো লাগে। বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল, তার সঙ্গে গরম ভাত, সবাই মিলে খুব মজা করে খাবো, সেই জন্য কিন্তু আয়োজন করছি। আর সকালে কিন্তু এরকম একটা প্রশান্তিপূর্ণ যে ধরুন রান্নাঘর আর বাসা যদি পরিষ্কার থাকে না, তাহলে কিন্তু যে কোনো খাবার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এটা সকালবেলায় কিন্তু সবার জন্য এই আয়োজন করে নিলাম। তারপরে একটু আমি আমার শখের ব্যালকনিতে যেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার দুপুরে যে রান্নাটা ঠিক সেটা করে নেব। আসলে এইভাবে কাজের ফাঁকে ফাঁকে নিজেকেও একটু সময় দিতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে, তাহলে দেখবেন আপনার সব দিক থেকে কিন্তু একটা ভালো লাগা কাজ করছে। আর মাশাআল্লাহ এত সুন্দর গোলাপ ফুটেছে যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। তো প্রচুর আজকে কিন্তু সকাল থেকে একদম রোদের তাপ। তো রোদে কিন্তু গাছগুলো একদম ঝলমল করছিল, আর যত সুন্দর কালার ততটা কিন্তু ক্যামেরায় আসে নাই, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার অসংখ্য ভুল ত্রুটিগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমার ছোট্ট পরিবারটি পাশে থাকবেন, এই রিকোয়েস্ট আপনাদের কাছে সবার কাছে আমার। আর আমার ভিডিওটি কিন্তু একদমই ছোট ছোট হয়, তো স্কিপ না করে একটু পুরোটা দেখে ম্যাক্সিমাম একটা ওয়াচ টাইম আপনাদের কাছে কিন্তু আমি চেয়ে নিচ্ছি। আর অবশ্যই একটা লাইক দিবেন। আসলে কমেন্টের তুলনায় লাইক এত বেশি কম, আমি বুঝতেই পারি না। একটা লাইক দিয়ে যদি একটা ভিডিওটি দেখা হয়, তাহলে সমস্যাটা কোথায় আমি কিন্তু বুঝি না। একটা ছোট্ট একটা কাজ কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে অনেক বেশি উৎসাহ করবে এবং আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। তো আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন, এই রিকোয়েস্ট আপনাদের কাছে কিন্তু আমি আবারও করছি। এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থেকে একসঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। কেউ কাউকে হিংসে করে বা পিছিয়ে ফেলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।